ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সে বাংলাদেশের যদি কয়েকটি জেলা রণক্ষেত্র হয়ে থাকে, সেই রণক্ষেত্রের অগ্রগামী একটি জেলা হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। যখন আমাদেরকে ওই স্বৈরাচারী হাসিনা ক্যাম্পাস ছাড়তে বাধ্য করে, যখন আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভাই বোনেরা রুখে দাঁড়ায়, যখন আমাদের খুন করা হয়, যখন আমাদের আত্মগোপনে থাকতে হয়, তখন যে কয়েকটি জেলায় মাইলের পর মাইল লম্বা মিছিল দেখে আমরা আবার অনুপ্রাণিত হয়েছি, তাদের মধ্যে একটি জেলা হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা শুনেছি যখন ওই ছাত্রলীগের কিছু প্রেতাত্মা আমার এই সামনে স্কুলের ভাইদেরকে পিটানোর জন্য ভিতরে নিয়ে যায়, তখন আমার এই স্কুলের ভাইরা কিভাবে তাদেরকে রুখে দিয়ে পাল্টা পিটিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এই 2024-এর অভ্যুত্থানে যে কয়েকটি জেলার নাম ইতিহাসের সামনের সারিতে থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা যদি প্রথম যে বিষয়টি নিয়ে বিশ্বাস করি, সেটি হচ্ছে আপনি যদি আপনাকে, আপনার জাতিকে, আপনার সমাজকে সামনে এগিয়ে নিতে চান, তাহলে সবার আগে আপনার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুরকে নিয়ে কথা বলি, প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আমরা সবসময় নির্বাচনে বলে থাকি যে ঠাকুরগাঁও নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে, এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি আমার এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে, আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে চেয়ারম্যান দেখেন কে? ওই পরিবার। উপজেলা পরিষদে যান, ওই পরিবার। ইউনিয়নের মেম্বার দেখেন, ওই পরিবার। ছাত্র জনতা কি এই পরিবার তন্ত্রকে আর সমর্থন করে? আমরা 24-এর এই ছাত্র জনতার অভ্যুত্থান থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে, কোন পরিবার থেকে নয়, কোন ফ্যাসিবাদ যে সিস্টেম, সেই সিস্টেম গুলো থেকে নয়। আমি যখন এই ঠাকুরগাঁয় প্রথম ভর্তি, তখন প্রথম যে বিষয়টি শুনেছি, ঠাকুরগাঁয় নাকি মামলা খেলা চলছে। এই ঠাকুরগাঁয় টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া হয়, মামলা থেকে নাম কাটা হয়। এই কারণে কি ছাত্র জনতা অভ্যুত্থান করেছিল? ছাত্র জনতা কি তার জায়গা থেকে কোন অন্যায়কারী, নির্দোষ, সে যে দলেরই হোক না কেন, তাকে শাস্তি দেওয়া, হয়রানি করা, মামলা দেওয়া, এই বিষয়গুলোকে সমর্থন করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি যদি আজকে কোন অন্যায়কে সমর্থন করেন, মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে, সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনের কোন একদিন আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে। আমরা এই ঠাকুরগাঁয় যখন ঠাকুরগাঁর জনগণ আসে, হসপিটালে যান, কোর্টে যান, হাসপাতালে যান, যেখানেই যান, দালাল আর দালাল দিয়ে ভরে গেছে। সব জায়গায় আপনাকে টাকা দিতে হয়, টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না, টাকা ছাড়া আপনার মামলা চলে না,
হাসপাতালে বেড পাওয়া যায় না, টাকা ছাড়া থানায় একটি মামলার কার্যক্রম শুরু হয় না। এই যে অবস্থা, এই অবস্থা কি ছাত্র সমাজ কোনদিন সমর্থন করে? আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে সিস্টেম গুলো, যে নষ্ট সিস্টেম গুলো বিগত 16 বছরে তৈরি হয়েছে, এই সিস্টেম গুলো বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলে তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে, যেই হাসিনাকে আপনারা সকলে মিলে 16 বছর ধরেও পতন করাতে পারেননি। সেই জায়গায় আগামী বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান, ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান, তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে সাজাতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি হবে, সেটিও হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে। আমরা কি ওই স্বামী স্ত্রী পররাষ্ট্র নীতি চাই? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোন ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয়, সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। এই ঠাকুরগাঁয় নাকি একজন সুইপার, একজন দারোয়ান, একজন নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য 20 লাখ টাকা নেওয়া হয়। ঠাকুরগাঁর ছাত্র সমাজ একটা জিনিস মনে রাখবেন, এই যে মানুষটি 20 লাখ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে, সে অবশ্যই তার কয়েক গুণ টাকা আপনার পকেট থেকে ওই রক্তচোষা সিন্ডিকেটের মতো শুষে নিয়ে তারপরে ওই সিস্টেম থেকে বের হবে। তাহলে দীর্ঘমেয়াদে যে ক্ষতিটি হচ্ছে, এই ক্ষতির ফল যে ফল, সেটি কাকে ভোগ করতে হবে? আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন, আপনাদেরকে কিংবা এই মঞ্চ থেকে শুরু করে এই পুরো ঠাকুররা যারা রয়েছে, সকলকে এই ফলগুলো ভোগ করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস শুধু বলে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের যে রাষ্ট্র সংস্কার আমরা কথা বলছি, এই সংস্কারটা নিজের ঘর থেকে ঠিক করতে হবে। কারণ ওই যে দালাল, যে ওই সিন্ডিকেট, যে ওই চাঁদাবাজ, সে যে ইনকাম গুলো করে, ওই যে সদস্যটি, ওই যে ঠাকুরগাঁর যে লোকটি, সে লোকটি তো কোনো না কোনো পরিবারের সদস্য। এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে, তার অন্যতম শর্ত হলো দেশের অধিকাংশ মানুষকে এই ফ্যাসিস্ট মতাদর্শে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করা। অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিজমটি ঢুকেছে, নিজেদের ভিতরে মানুষকে লুটপাট করার, শোষণ করার, ডমিনেট করার যে চিন্তা ভাবনাটি ঢুকেছে, সেটি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে। আমরা যদি আমাদের ঘর থেকে এই নোংরা সিস্টেম গুলোকে, এই মানুষগুলোকে ত্যাগ করতে পারি, উপেক্ষা করতে পারি, সরিয়ে রাখতে পারি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে, সেটি একদিন সমাজে পৌঁছাবে, জেলায় পৌঁছাবে, বিভাগে পৌঁছাবে, রাষ্ট্রে পৌঁছাবে। আর তখনই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো। আমি দেখছি আজকে আমার সামনে এই প্রথম কোন জেলায় যতজন ছেলে এক পাশে রয়েছে, তার সমান সংখ্যক মেয়ে আরেক পাশে রয়েছে। এটি ঠাকুরগাঁর জন্য গর্ব করার একটি বিষয়। কারণ আপনার পাশে সহযোগী হিসেবে যদি ছেলে মেয়ে ওই রাস্তায় একসাথে না হাঁটতে পারে, তাহলে যে অগ্রগতি আমরা প্রত্যাশা করি সেটি সম্ভব নয়। আমাদের মনে আছে যেদিন আমরা মিছিলে বুক পেতে দাঁড়িয়েছিলাম, সেদিন আমাদের সামনে আমাদের বোনেরা ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিল। আর ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওই যে পুলিশ, তাদেরও হাত কেটেছিল, তারা আমাদের বোনকে ওই গুলিটি করবে কি করবে না। সেই জায়গায় আমি আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই যে রাজপথ, সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে নেমেছেন, কিন্তু
সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদের প্রতিনিধিত্ব করতে হবে। আপনারা আপনাদের বাবা মাদেরকে বলবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার হওয়ার পাশাপাশি আমাকে দেশের সেরা একজন মেধাবী, সৎ ও ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এদেশের পলিসি মেকিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারণ হয়। সেই সংসদে পলিসি মেকিং এ যদি আপনার মতো এই যোগ্য মানুষরা যেতে না পারে, তাহলে আপনাদের চেয়ে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই চেয়ারটিতে বসবে। আর তারা যদি ওই চেয়ারটিতে বসে, তাহলে বিগত 16 বছরে আওয়ামী লীগ যেমন এই বাংলাদেশে একটি করাপ্টেড সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেমের আবার নতুন করে একটি চলচ্চিত্রায়ন দেখা যাবে। সেই জায়গা থেকে আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ, এই অন্যায় শেষ হয়ে যায়নি, অন্যায়ের যে বীজ ছিল সেটি একেবারে শেষ হয়ে যায়নি। আপনারা যদি চান আগামী বাংলাদেশকে আপনার স্বপ্নের বাংলাদেশের মতো দেখতে চান, তাহলে শুধু এখন নয়, আগামী তো যে দলই হোক না কেন, যেই আদর্শেরই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, যেই মতাদর্শেরই হোক না কেন, সে যদি অন্যায়কারী হয়, সে যদি চাঁদাবাজ হয়, সে যদি মানুষকে মিথ্যা মামলা দেয়, সে যদি সিন্ডিকেট চালায়, সে যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে সেই দৃষ্টিতেই দেখতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একটি জিনিস শুধু মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ, এই রাস্তায় নেমে আসা, এই সাহসটুকু যদি জারি না থাকে, তাহলে এই অন্যায়কারীরাই অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে। সেই জায়গা থেকে আগামী বাংলাদেশে, যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের অন্য কাউকে যেন কোন নির্দিষ্ট ধর্ম থেকে জাজ না করা হয়। আমার যে ভাইরা পাঞ্জাবি টুপি পরে এখানে রয়েছেন, তাদেরকে যেন এই বাংলাদেশে এই পোশাক দেখে আর কখনো জাজ না করা হয়। আমার যে ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলেছে, এই দাগ দেখে যেন কাউকে আর জাজ না করা হয়। আজকের পর থেকে আপনারা একজন মানুষকে বিচার করবেন একটি বৈশিষ্ট্য দিয়ে, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে সে অন্যায়কারী কিনা। আপনারা তাকে জাজ করবেন একটি বিষয় দিয়ে, সেটি হচ্ছে তার কাজ কি, সে কি কাজ করছে, কি কথা বলছে, কার হয়ে কাজ করছে, জনতার যে ক্ষমতা সেটির প্রতিফলন করছে কিনা। যদি আপনারা সেটি করতে পারেন, তাহলে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশের স্বপ্নের যে পথচলা, রক্ত পরিচয় বিষয়ের উত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশের যে পথচলা আমরা বিশ্বাস করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে, সেই পথচলা এই ঠাকুর গাছেরা থেকে শুরু হবে। সবশেষে ওই শাহবাগের উন্মুক্ত মঞ্চ হয়ে